হইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। হইসলাম কোনো ধরনের পলিটিক্যাল বক্তব্য রাখতাম না। আর আমাদের মতো চাষা বুসা কনস্টেবল চকিদার পিয়ন চাষা বুসা শ্রমিকদের ছেলে বা নিম্নবিত্ত মানুষরা শুভা পায় না, আমি নিজেও পছন্দ করি না। কিন্তু এই যে কথাগুলা মানুষের শোনার পরে কথা বলতে বাধ্য হয়, মন রে আঁকড়িয়া রাখতে পারি না। ৭১ ইস্যুটা বারবার কারা সামনে আনতে চায়, কারা এই চ্যাপ্টারটা খেলে ইস্যুটা তৈরি করে দেয়। এরা কারা, আসলে কারা? অন্তর্দৃষ্টি দিয়া দেখবে আসলে কারা মানে শিকারায় 15 বছর, বিগত 15টা বছর তারা একটা দিনও বলল না যে ভারতীয়রা বাংলাদেশের বুদ্ধিজীবীর হত্যা করল। আজ যখন জাতি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সত্যিকার অর্থে খারা এই দেশরে পাকিস্তান তাকে চিহ্ন করতে চাইছে, তা চিনার মতো একটা পথ তৈরি হয়েছে কয়েকজনের মাধ্যমে। ঠিক ওই সময় বেঁধে তারা আবার সিম্প্যাথি পাওয়ার লাগি মানুষের বিশ্বাস অর্জন করার লাগি তারা কি তখন হয়েছে যে ভারতীয়রা বুদ্ধিজীবী হত্যা করলে। তাইলে এতদিন কেন এগুলি কথাগুলো না কইলে না, কেন এগুলা কথা কইলে না? এর মানে সিম্প্যাথি পাওয়া। আসলে প্রকাশ্য শত্রু এবং গোপন শত্রু সব সময় বন্ধু বেঁচে থাকে, আর প্রকাশ্য শত্রু তো আপনার তাকে কেয়ারফুল থাকলা। আওয়ামী লীগ বর্তমান সময়ে প্রকাশ্য শত্রু। আর আরেকটা কথা দেখুন তো, বারবার চিন্তা করিয়া যে তারা বারবার এমন ইস্যু তৈরি করে, বিশেষ একটা পলিটিক্যাল দল তারা বেশ এমন ইস্যু তৈরি করে যে আপনি বলতে বাধ্য যে ৭১ সনেও আপনারা এমন করেছেন। অটোমেটিক মানুষের মনের বিরুদ্ধে বিষয়টা হয়। তারা ইস্যুটা কিন্তু তৈরি করিয়া দেয়। তাহলে ৭১ ইস্যু সামনে আনা মানি ভারতীয় আধিপত্যবাদ সামনে আনা, আর ভারতীয় আধিপত্যবাদ সামনে আনা মানি আওয়ামী লীগ সামনে আনা, আওয়ামী লীগ সামনে আনা মানি ফেসিবাদ, রেজিম, ফেসিস্ট যাও বলেন সব সামনে আনা। আর আওয়ামী লীগ সামনে আওয়া মানি আবার পেদানি শুরু। তখন আমরা অনেক আওয়ামী লীগ হয়ে যাব। মানুষের এই যে হাল, আওয়ামী লীগ পরে হয়ে যাব। ন্যায় মাতার মতো মানুষ একটা সময় থাকতো না। এই যে গোপন শত্রু চিনার লাগি চিনতইব আগে, আর কিলা চিনা যায় অন্তর্দৃষ্টি দিয়া দেখুকা। কারো যদি চিনার ইচ্ছা থাকে এই দেশের আসলে গোপন শত্রু কারা, এতে আমরা খামড়ি খরাত কাদের লাভ হয়? এই যে গোলাম আজম বা তারা রাজাকার আলবদর তারার উপরে জুতা নিক্ষেপ করাবার কইয়া এই ইস্যুটার সামনে আনা। সত্যি ৭১ রইল গিয়ে আমরা যুদ্ধ করছি, ভারতে কোনো চক্রান্ত করছে না। এতদিন আমরা এত ভিডিও দেখলাম, এত খবর দেখলাম, এত পত্রিকা পড়লাম, তো তুইগুলো সব মিশা। সব সময় আমরা এলোমেলো বিভ্রান্তির মধ্যে দিয়ে পার হইতে হয়। এই বিভ্রান্তি কারা নির্বাচন বানচাল করতে স্যার? আসলে কারা? এই প্রশ্নটা রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আর এই বছরের প্রথম ভোট দানের শীষে হোক। আসসালামু আলাইকুম।